লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। প্রসিকিউটর, আপনার কিছু বলার আছে? ইয়েস ইওর অনার, আমি লাবণী এবং সহেলিকে ক্রস চেক করতে চাই। প্রসিড। লাবণী, আপনি কাঠগোড়ায় আসুন। লাবণী, আপনার বাবা কি করেন? ব্যাংকে চাকরি করেন। আচ্ছা, ইউ মিন ব্যাংকার? হ্যাঁ। আপনি কি আপনার বাবা মার একমাত্র সন্তান? অবজেকশন ইওর অনার, এই প্রশ্নগুলোর সঙ্গে এই মামলার কি সম্পর্ক? বাবা, আমার লার্নেড ফ্রেন্ড দেখছি একটু বেশি উতলা হয়ে পড়ছে। ইওর অনার, আমাকে 2 মিনিট সময় দিলে আমি বলে দেবো যে আমি এই প্রশ্নগুলো কেন করছি। অবজেকশন ওভার রুলড। থ্যাংক ইউ অনার। হ্যাঁ লাবণী, যে প্রশ্ন করছিলাম, আপনি কি আপনার বাবা মার একমাত্র সন্তান? না, আমার দাদা আছে। দাদা কি করে? আইটি সেক্টরে চাকরি করেন। আইটি সেক্টর, বেশ, আপনি আসতে পারেন। ইওর অনার, এবার আমি সহেলিকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। সহেলি রায়, কাঠগোড়ায় আসুন। সহেলি, আপনার বাবা কি করেন? আমার বাবা ডক্টর। ডক্টর। আপনিও কি আপনার বাবা মার একমাত্র সন্তান? হ্যাঁ। বেশ, আপনি আসতে পারেন। ধর্মাবতার, এদের দুজনের কথা শুনেই বোঝা যাচ্ছে এরা যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। ইনফ্যাক্ট দুজনেরই ফ্যামিলির ইকোনমিক্যাল স্ট্যাটাস যথেষ্ট ভালো। ইওর অনার, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ইন্দ্রজিৎ লাহিড়ী একজন জাত শিকারী। এর আগে যে দুজন মহিলাকে ফাঁসিয়ে তাদের নির্যাতন করেছেন বা করার চেষ্টা করেছেন, তারা সকলেই সমাজের নিম্ন বর্গ থেকে উঠে এসেছে। ইওর অনার, তাদের খুঁটির জোর নড়বড়ে ভেবেই ইন্দ্রজিৎ লাহিড়ী তাদের জাল বিছিয়েছিলেন। আর এই যে দুজন মহিলা স্টাফ যারা ইন্দ্রজিৎ লাহিড়ীর অফিসে এখনো কর্মরত, মাই লর্ড, কে বলতে পারে যে এদের ওপরও চাপ সৃষ্টি করা হয়নি যে এরা মিথ্যে মিথ্যে ইন্দ্রজিৎ লাহিড়ীর চরিত্রকে সার্টিফাইড না করলে এদের চাকরি চলে যাবে না? সুতরাং এরা কি বললো না বললো তাতে কিছু এসে যায় না। দ্যাটস অল মাই লর্ড। আমি জানতাম এই মহিলা এমন 2-1টা প্রশ্ন করবে যার পর আমার আর কিচ্ছু বলার থাকবে না। ডিফেন্স, আপনি কিছু বলবেন? না ধর্মাবতার, আমার কিছু বলার নেই। অর্ক তো হাল ছেড়ে দিল মনে হচ্ছে। তবে কি আজও আমার জামিন হবে না? অর্কদা, ভয় পেয়ে হাল ছেড়ে দিও না অর্কদা। উনি যেরকম সহেলিদের ডেকে প্রশ্ন করলেন, তুমিও সেরকম আগের দিনে দুজন মহিলাকে ডেকে প্রশ্ন করো। দেখো না, কথার মাঝে কিছু বেরিয়ে আসতে পারে কিনা। আমরা কাল যে এত তথ্য প্রমাণ জোগাড় করেছি, সেগুলো সব আদালতকে দেখাও অর্কদা। ভয় পেয়ে হাল ছেড়ে দিও না। আমরা সবাই জানি তুমি পারবে। বলো অর্কদা, বলো। হ্যাঁ অর্কদা, তোমাকে পারতেই হবে। ইওর অনার, আমার এদের কিছু প্রশ্ন করার নেই। তবে যে দুজন মহিলা আগের দিন সাক্ষ্য দিতে এসেছিল, আমি ওদের কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। থ্যাংক ইউ।
প্রথমে আমি কাঠগড়ায় ডাকবো রনিতা মজুমদারকে। সো মিস রনিতা মজুমদার, আপনি এক্স্যাক্টলি কোন পোস্টের জন্য লাহিড়ী ইন্ডাস্ট্রিজ ইন্টারভিউ দিয়েছিলেন? আমি জুনিয়র ম্যানেজার পোস্টের জন্য। ওকে, আপনি আসতে পারেন। ইওর অনার, আমি আমার পরবর্তী সাক্ষী হিসেবে ডেকে নেব লাহিড়ী ইন্ডাস্ট্রিজের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের হেড সৈকত সেনকে। প্রসিড। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার সেন, আপনি আমাকে বলুন, জুনিয়র ম্যানেজার পোস্টের জন্য কি কোনো পাস্ট এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়? না, ফ্রেশার্সদের মধ্যে থেকেই আমরা এই পোস্টের জন্য বেছে নিই। তার মানে রনিতাও ফ্রেশার ছিল, তাই তো? হ্যাঁ। ওকে, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোয়ালিফিকেশনে কি রিকোয়ারমেন্ট থাকে? একমাত্র MBA করা প্রার্থীদেরকেই আমরা বাছাই করি। আর সেক্ষেত্রে যদি প্রার্থী MBA না করে থাকে, সেক্ষেত্রে তাকে প্রথম রাউন্ডেই সরিয়ে দেওয়া হয়। এমনকি ইন্দ্রজিৎ স্যার পর্যন্ত মানেন যে সেই প্রার্থীরা ফাইনাল রাউন্ড অবধি পৌঁছতেই পারেন না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। ইওর অনার, আগের দিনের সাক্ষী মিস রনিতা মজুমদারের যদি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন চেক করি, তাহলে আমরা দেখতে পাবো উনি MBA করেন। উনি BBA করেছেন। তার মানে ওনার ফাইনাল রাউন্ড অবধি পৌঁছানোর কথাই নয়। অ্যাজ পার প্রোটোকল, কেউ ফাইনাল রাউন্ডে না পৌঁছলে সে ইন্দ্রজিৎ লাহিড়ীর মুখোমুখি হতেই পারে না। সো মিস রনিতা মজুমদার, ইন্টারভিউয়ের সময় ইন্দ্রজিৎ লাহিড়ী আপনার সুযোগ নিলেন কি করে? না মানে আমি আপনার কোয়ালিফিকেশন কি, MBA না BBA? চুপ করে থাকবেন না, উত্তর দিন। আপনি উত্তর না দিলে আমি পুলিশকে দিয়ে চেক করাবো। BBA। ও গড, অর্ক এটা করবে আমি ভাবতেও পারিনি। দেখেছো কুলি দিদি, অর্কদা কিরকম প্যাচে ফেললো তুমি দেখেছো? আমি বললাম না অর্কদা পারবে। ইওর অনার, যে সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আমার মক্কেলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেই সাক্ষী তো মিথ্যা কথা বলছে। আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন ওভাররুলড। ডিফেন্স, আপনি পরবর্তী সাক্ষীকে ডাকতে পারেন। থ্যাংক ইউ মাই লর্ড। আমার পরবর্তী সাক্ষী হিসেবে আমি ডেকে নেব মল্লিকা পালকে। মিস মল্লিকা, আপনি এখন যা যা বলবেন একটু ভেবে চিন্তে বলবেন, কেমন? আপনি এটাই বলতে চান তো, আপনি ভীষণ ভালো কাজ করা সত্ত্বেও শুধুমাত্র ইন্দ্রজিৎ লাহিড়ীর কুপ্রস্তাবে রাজি না হওয়ার জন্য আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, তাই তো? হ্যাঁ, আমি বানিয়ে বলছি নাকি যে আমি বয়ান থেকে সরে যাব? আমাকে ইন্দ্রজিৎ লাহিড়ী কুপ্রস্তাব দিয়েছিলেন, আর আমি সেটাতে রাজি না হওয়ায় আমাকে চাকরি থেকে বরখাস্ত করেন। ওকে, আপনি ওইখানটায় গিয়ে বসুন। ইওর অনার, এবার আমি ডেকে নেব আমার পরবর্তী সাক্ষী অবিনাশ দত্তকে।
প্রসিড। থ্যাংক ইউ। মিতুল, আমি ওনাকে কোর্টের ভিতরে আসতে বারণ করেছিলাম, তুমি চট করে ডেকে আনো। আমি এক্ষুনি যাচ্ছি অর্কদা। প্লিজ। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ওয়েল মিস্টার দত্ত, আপনার কোম্পানির নাম কি? R&P গ্রুপ, এবং আমি সেই কোম্পানির CEO। বেশ, আপনি মল্লিকাকে চেনেন? হ্যাঁ, চিনি। মল্লিকা আমার কোম্পানিতেই চাকরি করতেন। আপনার নিশ্চয়ই জানা উচিত যে মল্লিকা আগে লাহিড়ী ইন্ডাস্ট্রিজে কাজ করত। তো সেখান থেকে ওকে কেন বার করে দেওয়া হয়েছে সে বিষয়ে আপনি কিছু জানেন? হ্যাঁ, জানি। ইন্দ্রজিৎ লাহিড়ী মল্লিকাকে তার কোম্পানি থেকে বার করে দিয়েছিলেন কারণ মল্লিকা লাহিড়ীদের কিছু বেশ কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাকে হ্যান্ড ওভার করেছিল। কিন্তু স্বাভাবিকভাবে ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে আমার সদ্ভাব ছিল না। কিন্তু ইন্দ্রজিৎ বাবু আমাকে বলেছিলেন যে মল্লিকাকে বিশ্বাস করে আপনি খুব বড় ভুল করলেন, একই ঘটনা আপনার সাথেও ঘটবে। আর হ্যাঁ, হলো তাই। রিসেন্টলি মল্লিকা আমার কোম্পানির সাথেও ওই একই জিনিস করেছে, আর তাই আমিও মল্লিকাকে আমার কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছি। দারুণ অর্কদা, দারুণ। আমি কোন অর্ককে দেখছি? এসব কথা আমাকে আগে জানাননি কেন? উকিলের কাছে সবকিছু লুকিয়ে গেছো। দুটো সাক্ষী এনেছো, দুটোই চাল। কি ভেবেছোটা কি তুমি? না ম্যাডাম, মানে আমি একদম মানে করবে না। তোমার জন্য আমার ফেস লস হলো। ডিসকাস্টিং। ইওর অনার, আমি মল্লিকার কথা বলছি। এমন একজন মানুষ যার নিজের কোনো এথিক্স নেই, তার সাক্ষ্য যেন আদালত গ্রহণ না করে, এটাই আমার আবেদন। তাই আমি আবার ইন্দ্রজিৎ লাহিড়ীর জামিনের আবেদন করছি। আদালত এবার যেন সেটা মঞ্জুর করে। আশা করি আমার লার্নেড ফ্রেন্ড এবার আর কোনো অবজেকশন করবেন না। কামাল করে দিয়েছো তুমি অর্কদা। আমি জানতাম তুমি পারবে, আমি জানতাম। মিতুল, এবার আমরা কেসটা জিতে যাব। ইয়েস ম্যাম। কি ওটা? ওই স্যার চেয়েছিলেন সিসিটিভি ফুটেজ, সেটাই দিলাম। চিন্তা করবেন না, কেসটা আপনার পরে চলে আসবে। ইওর অনার, আমি এই জামিনে অবজেকশন জানাচ্ছি। অর্কদা, এই তো সব ঠিক হয়ে যাচ্ছিল, আবার কি? কারণ এই সিসিটিভি ফুটেজ চালালেই প্রমাণ হয়ে যাবে যে ইন্দ্রজিৎ লাহিড়ী নির্দোষ নন। দয়া করে এটা চালাবার ব্যবস্থা করা হোক। সেই সিসিটিভি ফুটেজ ভালো তো, চালাক না, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে ইন্দ্রবাবু কিছু করেননি, নির্দোষ। সেটাই তো হওয়ার কথা। কিন্তু সুদেষ্ণা ম্যামের কনফিডেন্স থেকে আমার কিরকম যেন এটা লাগছে। এখানে শিওর কোনো গোলমাল রয়েছে মিতুল। এটা চালানোর ব্যবস্থা করুন।
এ কি, এরপর আর কিছু দেখা যাচ্ছে না কেন? এটাই তো আমার প্রশ্ন। এরপর সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল কেন? কার পরামর্শে এমন করা হয়েছিল মিস্টার লাহিড়ী? এটা আপনার কাজ নয় তো, যাতে এরপরে আপনি সোহিনীর সাথে যে কুৎসিত আচরণ করতে চলেছিলেন তার যাতে প্রমাণ না থাকে? আমি তো বলছি আমি কিচ্ছু করিনি। কেন বারবার আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে? কেন বারবার আমার দিকে আঙুল উঠছে? আমি তো বারবার বলছি আমি কিছু করিনি করিনি করিনি। কিছুতেই মানবো না, কিছুতেই না। মিস্টার লাহিড়ী, আদালতের মধ্যে এইভাবে উত্তেজনার সৃষ্টি করবেন না, শান্ত হন। ইওর অনার, আমার মনে হয় ইন্দ্রজিৎ বাবু আর শান্ত হওয়ার অবস্থায় নেই। মিস্টার লাহিড়ী, হঠাৎ এত উত্তেজিতই বা হয়ে উঠলেন কেন আপনি? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। ম্যাডাম প্রসিকিউটর, ক্যারি অন। থ্যাংক ইউ অনার। ইওর অনার, এবার আমি এই কেসে তদন্তকারী অফিসার মিস্টার সতীশ ঠাকুরকে একটু কাঠগড়ায় ডাকতে চাই। প্রসিড। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অফিসার, আমাদের একটু বিস্তারিতভাবে জানান যে এই সিসিটিভি ফুটেজ থেকে আপনাদের তদন্তে কি উঠে আসছে। ইয়েস ম্যাডাম। দেখুন, তদন্তে এটা খুব ভালোভাবে স্পষ্ট যে যে সময় সোহিনী রায়ের সাথে ইন্দ্রজিৎ লাহিড়ী এই খারাপ ব্যবহারটা করেছেন তার ঠিক কিছুক্ষণ আগেই অফিসের সিসিটিভিটা অফ করে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আমার এবং এই কেসের তদন্তকারী অফিসারদের মনে হয়েছে যে নিজের কুকর্ম ঢাকার জন্যই ইন্দ্রজিৎ লাহিড়ী এই কাজটি করেছেন। কারণ সেই সময় ইন্দ্রজিৎ লাহিড়ী এবং সোহিনী রায় ছাড়া অফিসে কেউ উপস্থিত ছিলেন না, এবং সেটা এই সিসিটিভি ফুটেজেই যথেষ্ট ভালোভাবে বোঝা যাচ্ছে। পারলাম না বিতুল, আমি এত চেষ্টা করে ইন্দ্রকে বাঁচাতে পারলাম না। থ্যাংক ইউ অফিসার, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। মিস্টার লাহিড়ী, আপনি কি সেই সময় অফিসে ফিরে গেছিলেন যেরকমটা সিসিটিভি ফুটেজে দেখাচ্ছে? হ্যাঁ। আর আপনি আর সোহিনী কি সেই সময় অফিসেই ছিলেন যেরকমটা সিসিটিভি ফুটেজে দেখাচ্ছে? হ্যাঁ, কিন্তু আর আপনাকে কিছু বলতে হবে না মিস্টার লাহিড়ী, আমাদের কাছে উত্তরটা স্পষ্ট। যেই মানুষ নিজের অফিস এমপ্লয়ির সঙ্গে দুর্ব্যবহার করবে বলে সমস্ত ব্যবস্থা নিপুণভাবে করে রাখে, এরকম মানুষ কি জামিন পাওয়া নিরাপদ সমাজের জন্য? এরকম মানুষ যদি জামিন পায় তাহলে তো মেয়েরা চাকরি করতে যাওয়ার আগে দুবার ভাববে। আমি আদালতের কাছে অনুরোধ করব যে ইন্দ্রজিৎ লাহিড়ীর জামিন নাকচ করা হোক এবং ওনার কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক।
দ্যাটস অল হিয়ার। অর্কদা, অর্কদা কিছু একটা করো অর্কদা, পাল্টা কিছু প্রশ্ন করো। এইভাবে চুপ করে বসে থাকলে আমাদের হবে না, হাল ছেড়ে দিও না অর্কদা। মিতুল, আর বোধহয় আমার কিছু করার নেই। ওরা শেষ মুহূর্তে এমন একটা পাল্টা চাল দিল যে আমি বুঝতে পারছি না আমি ইন্দ্রকে কি করে বাঁচাবো। খুব হেল্পলেস লাগছে আমার। আমি ইন্দ্রবাবুকে কথা দিয়েছি আজকে জামিন করাবই। না না, আমাদের এভাবে বসে থাকলে চলবে না অর্কদা, কিছু একটা করো না অর্কদা। আমাদের যেভাবে হোক ইন্দ্রবাবুকে আজকে ছাড়াতেই হবে। আমি ইন্দ্রবাবুকে না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবো না। মিতুল, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু এই মুহূর্তে তো আমাদের আর কিচ্ছু করার নেই। বলো, শোনো, আমাদের আবার নতুন প্রমাণ জোগাড় করতেই হবে। কিছু করার নেই বলে বসে থাকলে চলবে না। আজকে ইন্দ্রবাবু জামিন করাতেই হবে, চেক করেই হোক। বলে বাবা, তুমি আমার সহায় হও। বলে বাবা, শক্তি দাও তুমি। উনি বলছেন ইন্দ্রবাবু ক্যামেরা বন্ধ করেছেন, কিন্তু উনি তো সেটা করেননি। তো আমি সেটা কি করে প্রমাণ করব? কি করে প্রমাণ করবো যে কাজটা অন্য কেউ করেছে? মিতুল, মিতুল, আপনিও কি তাহলে